মারে আমার রাজকন্যা, তোমাকে এখন পাথর থেকে কিভাবে মানুষে পরিণত করি। এর সমাধান তাজ পুত্রই করতে পারবে। রাজকন্যা, তোমার এই সর্বনাশ কি করে হলো? বাপ্পি, রাজকন্যা পাথরে পরিণত হয়েছে। আমি আসছি রাজকন্যা। আব্বা, কেন এমন হলো আমি জানতে চাই। জানতে চাও? জি, আমি সবে জানতে চাই। শোনো তাহলে। আমার কোনো সন্তান না থাকায় দেশের মানুষ আমাকে আটকুরা রাজা বলে। তারপর আমি একদিন সত্যপীরের সাথে দেখা করি। পীর বাবা, আমায় বাঁচাও। পীর বাবা, আমার দেশের মানুষ আমাকে আটকুরা রাজা বলে। আমি হলাম সত্যপীর, তোমাকে নিয়ে ভাবতে দেব। হক মাওলা, এই ফলটা ধর। সামনে নদীর ঘাটে একটি সুন্দরী মেয়ে দেখবি, তাকে বিয়ে করলেই তোমার সমস্যার সমাধান হবে। তবে কিছু সমস্যা আছে। আমি নদীর ঘাটে যাব। যাত্রা শুভ হোক রাজা। তুমি কে সুন্দরী? শুধু এক গ্রামের মেয়ে। মেঘ বরণ কন্যা তোমার, কাজল বরণ কেশ, কোনখানে থাকো কন্যা, কি বা তোমার দেশ রে। মেঘ বরণ কন্যা তোমার, কাজল বরণ কেশ, কোনখানে থাকো কন্যা, কি বা তোমার দেশ রে। চাঁদের মতো রূপ, পাগল আমি তোমার প্রেমে, হইছে প্রেমের অসুখ রে। মেঘ বরণ কন্যা তোমার, কাজল বরণ কেশ, কোনখানে থাকো কন্যা, কি বা তোমার দেশ রে। তুমি নদীর ঘাটে যাও হে কন্যা, কাঙ্গেনি কলস, সাথে যাইবা কিনা কন্যা তুমি, মন প্রাণ দিয়ারে। ও কন্যা, তুমি জাদু করলে, আমারে কোন তীর মারলে, তোমার
চাই রে। মেঘ বরণ কন্যা তোমার, কাজল বরণ কেশ, কোনখানে থাকো কন্যা, কি বা তোমার দেশ রে। মেঘ বরণ কন্যা তোমার, কাজল বরণ কেশ, কোনখানে থাকো কন্যা, কি বা তোমার দেশ রে, কি বা তোমার দেশ রে।